স্টাইলে বানাবো। তো আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। মুগ ডালটা আগে থেকে ভাজা আমার খালি কড়াইতে ভেজে নিয়েছি, ধুয়েও নিয়েছি এটাকে। এবার অবশ্যই আপনারা আমি দিয়ে দেবো রসুনটা দিয়ে দেওয়ার পর বেরোনোর পরে আমি বাকি সেগুলো লঙ্কা, আদা আর কারি পাতা, এটা দেওয়ার পরে না রসুন, কারি পাতা, আদার একটা ভালো স্ট্রং ফ্লেভার আছে, গন্ধটা খুব ভালো লাগে। কারি পাতার ফ্লেভার তো বলার কিছু নেই। এবার আমি দিয়ে দেবো মুগ ডালটা যেহেতু আমি ধুয়ে নিয়েছি, একটু জল ঝরিয়ে রাখলে ভালো হতো। আমার হাতে সময় ছিল না, যে আপনাদের হাতে সময় থাকলে একটু জলটা ঝরিয়ে নেবেন। তো আমি এবার কি করব, মুগ ডালটা দিয়ে একটু মুগ ডালটা ভেজে নেব, যেহেতু একটু জলটা রয়েছে। এখনও খুব ভালো স্ট্রং ফ্লেভার আসতে থাকে এই সময়, মুগ ডাল, কারি পাতা, রসুন, খুব ভালো আদার একটা ভালো ফ্লেভার আসতে থাকে। এটা ভাজা হয়ে যাওয়ার পরে কী করবো, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো, ক্যাবেজটা দিয়ে দেবো আর কি। ক্যাবেজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন আর হলুদ। আমি একটু নেড়ে নিলাম 2-3 মিনিট। আমি যেভাবে স্টেপ দেখাচ্ছি সেভাবেই কিন্তু এই সবজিটা বানাবেন, যেরকমভাবে আমি বলছি। খুব অল্প জিনিস দিয়েই আমি বানাচ্ছি এটা। হলুদ আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি আমি এখানে 2 চামচ মতন, ছোটো চামচে 2 চামচ নুন দিয়েছি। সামান্য হলুদটা কিন্তু একদম সামান্য দেবেন, বেশি দেবেন না। আর এটাকে একদম একটু ঝুড়া ঝুড়া মতন রাখতে হবে ক্যাবেজটা, তাহলেই খেতে ভালো লাগবে। এবার কি করব, 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো, নুন হলুদ দিলাম যেহেতু। একটু সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা। দেখুন একটু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসতে থাকে, সব কিছুর খুব সুন্দর ভালো ফ্লেভার আসতে থাকে। আপনারা ঘরে বানালেই আপনারাই বুঝতে পারবেন যে আমি কি বলছি আপনাদেরকে। একবার বানিয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন। আমি তো এই ক্যাবেজের এই সবজিটা বানালে আমি কি করি, শুধু শুধু বাটিতে নিয়েও খেয়ে থাকি। এটা রুটি ভাত সব কিছুর সাথে যায়, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। আবার 2 মিনিট পরে কী করলাম, দেখলাম যে ক্যাবেজটা ভালোই ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে নামানোর আগে আমি কি করব, ধনে পাতা দেবো। এখানে অপশনাল, এখানে কিন্তু আপনারা কিন্তু চাইলে নারকেলও দিতে পারেন। নারকেলটা দিলে খুব ভালো, আরও ভালো লাগবে সবজিটা খেতে, কিন্তু আমার কাছে নারকেল ছিল না তাই আমি দিলাম না। আপনাদের যদি যারা যারা নারকেল পছন্দ করেন, নামানোর আগে একটু নারকেলটা দিয়ে 1 মিনিট একটু ভেজে নিয়ে নামিয়ে নেবেন। আমার কাছে ধনে পাতা ছিল, লাস্টে আমি ধনে পাতা দিয়ে সবজিটা আমি নামিয়ে নেবো। গরম গরম ভাতের সাথে, আমি যেহেতু এটা দুপুরের জন্য লাঞ্চের জন্য বানিয়েছি, তো গরম গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন কিছু রেসিপি দেখতে চান তো সেটাও আমাকে কমেন্টে জানাবেন।